নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা দুটো কোম্পানি নিয়ে একটা কম্পারিজনের ভিডিও আছে। কোন কোম্পানিটা একে অপরের থেকে বেটার, ভিডিওটা অনেকদিন ধরে বানাবো ভাবছি, তো আজকে ফাইনালি বানিয়ে ফেললাম। বিষয়টা থাম্বনেল দেখে অনেকে আইডিয়া করতেই পেরেছো যে আমি কি বিষয় ভিডিওটা বানাবো। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো। দুটো কোম্পানি আছে যারা ইলেকট্রিক বাস তৈরি করে, মানে ব্যাটারি চালিত যে বাস। কারণ যত দিন যাবে ভবিষ্যতে কিন্তু আস্তে আস্তে পেট্রোল ডিজেলের বাস কিন্তু আস্তে আস্তে কিন্তু সরে যাবে মার্কেট থেকে। তো সব জায়গাতে ইলেকট্রিক বাস আস্তে আস্তে চলে আসবে। আমরা রাস্তাঘাটে কিন্তু ইলেকট্রিক বাস আমরা দেখতে পাই, সিএনজি বাস দেখতে পাই, এবং যত দিন যাচ্ছে ধীরে ধীরে কিন্তু ইলেকট্রিক বাসের সংখ্যাটাও কিন্তু বাড়ছে। তো সেই জায়গায় অনেক কোম্পানি আছে, অশোক লেল্যান্ড আছে, তারপরে টাটা মোটরস আছে। তো এই কোম্পানিগুলো তো শুধু ইলেকট্রিক বাসই বানায় না, এরা লরিও বানায়, এরা ছোটখাটো প্যাসেঞ্জার ভেহিকেল বানায়, আর্থ মুভিং যে ভেহিকেল গুলো আছে সেগুলো এরা বানায়। কোম্পানিগুলো আমি বললাম, এই কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন ভ্যারাইটির ভেহিকেলস কিন্তু বানায়, মানে শুধু যে বাস বানায় এরকম ব্যাপারটা নয়, তারা পেট্রোল ডিজেলেরও বাস বানায়। তো আমার মনে হচ্ছে এই জায়গা থেকে যে শুধু ইলেকট্রিক বাস বানায় এরকম কোন কোম্পানি আছে। তো দুটো কোম্পানি আমি খুঁজে পেয়েছি যে মার্কেটে ইলেকট্রিক বাস তৈরি করে। কিন্তু আমার মনে হয়েছে যে এই ভিডিওটা হওয়া উচিত অনলি ফর স্পেশালাইজড ইন ইলেকট্রিক বাস, মানে হচ্ছে ইলেকট্রিক বাস বানায় এরকম দুটো কোম্পানিকে নিয়ে। তো দুটো কোম্পানিকে আমরা কম বেশি নাম অনেকেই শুনেছি, কিন্তু অনেকের মধ্যে এটাও প্রশ্ন যায় যে কোন কোম্পানিটা নেব। দুটো কোম্পানি তো ইলেকট্রিক বাস বানায়, তো কোন কোম্পানিতে ইনভেস্ট করবো। তো আজকে সেই বিষয়ে ভিডিওটা। এই ভিডিওটা দুটো কোম্পানিকে নিয়ে বলবো, এক হচ্ছে ওলেক্টা গ্রিনটেক, আর দু নম্বর হচ্ছে জয় ভারত মোটর, মানে হচ্ছে জেবিএম অটো। তো এই জেবিএম অটো আর ওলেক্টা গ্রিনটেক দুটো কোম্পানি আজকে আমি 10খানা একে অপরের ডিফারেন্স আমি তোমাদের সামনে তুলে ধরবো। তারপরে তোমরাই বিচার করবে যে কোন কোম্পানিটা বেটার ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। ভিডিওটা যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বুঝতে পারবে যে কোন কোম্পানিটা বেস্ট ফর লং টার্ম ইনভেস্টমেন্ট, মানে হচ্ছে ইলেকট্রিক বাস বানায় এরকম কোম্পানির মধ্যে। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা এমার্জিং সেক্টর, মানে হচ্ছে আগামী দিনের ভবিষ্যতের একটা সেক্টর। তো সেই সেক্টরে আমাদেরকে সকলকেই বিনিয়োগ করা উচিত আমার মনে হয়। আর একটা কথা, ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। বন্ধুরা, প্রথমে আগে ওলেক্টা গ্রিনটেক আর জেবিএম মোটর ব্যাপারটি ছোট করে বলে দিই। মানে দুটি ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং করে, ঠিক আছে, এবং যত যে সরকারি টেন্ডার বেরোয় না, যে স্টেট গভর্নমেন্টের যে টেন্ডারগুলো বেরোয় ইলেকট্রিক বাস বানানোর জন্য, তো ম্যাক্সিমাম অর্ডার কিন্তু এই কোম্পানি দুটোই কিন্তু পায়। ঠিক আছে, এই ওলেক্টা গ্রিনটেক আর জেবিএম অটো। আরেকটা যেটা ইনফরমেশন আছে, এই ওলেক্টা গ্রিনটেক কিন্তু রিলায়েন্স গ্রুপের সাথে একটা হাত মিলিয়ে একটা পরিকল্পনা করেছে যে গ্রিন হাইড্রোজেন বাস সে তৈরি করবে, এবং সেই ব্যাপারে সে কিন্তু কাজও শুরু করে দিয়েছে রিলায়েন্স গ্রুপের সাথে হাত মিলিয়ে। আগামী দিনে এই দুটো কোম্পানি যে ভবিষ্যতের ফিউচারিস্টিক যে সেক্টরগুলো আছে সেই সেক্টরের মধ্যে কিন্তু অলরেডি পা বাড়িয়ে ফেলেছে। কিনা করে ভিডিওটা শুরু করা যায়। প্রথমে চলে আসবো দুটো কোম্পানির মার্কেট ক্যাপিটাল। ওলেক্টা গ্রিনটেকের মার্কেট ক্যাপিটাল আছে বন্ধুরা 13,219 কোটি টাকা, আর জেবিএম মোটর মার্কেট ক্যাপিটাল আছে 22,922 কোটি টাকা। দিকে দেখতে গেলে কিন্তু ওলেক্টা গ্রিনটেকের থেকে জেবিএম মোটর মার্কেট ক্যাপিটালের দিকে বড় কোম্পানি। তো এখানে জেবিএম মোটর 1 পয়েন্ট পেয়ে গেল। এরপর চলে আসবো পিই রেশিও। ওলেক্টা গ্রিনটেকের পিই রেশিও আছে 160, মানে অনেকটাই ওভার ভ্যালুড। ঠিক আছে, আর জেবিএম মোটর পিই রেশিও আছে 126, এটাও একটা ওভার ভ্যালুড স্টক। কিন্তু যে শেয়ারের যে প্রাইস, সেই শেয়ারের প্রাইসের তুলনায় ওলেক্টা গ্রিনটেকের যে শেয়ারের প্রাইসের ভ্যালু জেবিএম মোটর থেকে কিন্তু অনেকটাই ওভার ভ্যালু। সেক্ষেত্রে শেয়ারের যে প্রাইসের যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনের দিকে দেখতে গেলে জেবিএম মোটর আবার 1 পয়েন্ট পেয়ে গেল, মানে ওভার ভ্যালুড কিন্তু আছে, বাট ওলেক্টা গ্রিনটেকের থেকে কম। এরপরে ওলেক্টা গ্রিনটেকের আরওসি আছে বন্ধুরা 14.8%, আর জেবিএম মোটর আরওসি আছে 14.6%, মানে 0.2% কম জেবিএম মোটর। তো এক্ষেত্রে যেহেতু 0.2% ওলেক্টা গ্রিনটেক বেশি, তো সেক্ষেত্রে ওলেক্টা গ্রিনটেক 1 পয়েন্ট পেয়ে গেল। এরপরে দেখতে হবে আরওই, রিটার্ন অফ ইকুইটি। ওলেক্টা গ্রিনটেকের রিটার্ন অফ ইকুইটি 8.76%, জেবিএম মোটর আরওই হচ্ছে 16.3%, মানে ওলেক্টা গ্রিনটেকের থেকে ঠিক ডবল। মানে এক্ষেত্রে কিন্তু জেবিএম মোটর
আবার 1 পয়েন্ট পেয়ে গেল। ইপিএস, ওলেকটা গ্রিনটেকের ইপিএস হচ্ছে মাত্র 10, জেবিএম অটোর ইপিএস হচ্ছে 15.4। মানে এক্ষেত্রেও জেবিএম অটো কিন্তু ওলেকটা গ্রিনটেকের থেকে ইপিএস এ এগিয়ে আছে। তো এক্ষেত্রে জেবিএম অটো আবার 1 পয়েন্ট পেয়ে গেল। এবার বন্ধুরা দেখে নেবো যে লাস্ট 3 বছরের যে সেলস গ্রোথ কোন কোম্পানির বেশি আছে। ওলেকটা গ্রিনটেকের লাস্ট 3 বছরের সেলস গ্রোথ আছে 60%, হিউজ, মানে খুবই সুন্দর একটা সেলস গ্রোথ রেখেছে লাস্ট 3 বছরে ওলেকটা গ্রিনটেক। আর জেবিএম অটো সেই জায়গায় সেলস গ্রোথ আছে 36.2%। তো এই কোম্পানিটাও সেলস গ্রোথ ভালো, কিন্তু ওলেকটা গ্রিনটেকের থেকে কম। তো এক্ষেত্রে ওলেকটা গ্রিনটেক 1 পয়েন্ট পেয়ে গেল। আচ্ছা, কোন কোম্পানির মার্কেটে ধার দেনা বেশি আছে? ডেট, ঠিক আছে। ওলেকটা গ্রিনটেকের মার্কেটে ধার দেনা আছে 121 কোটি টাকা, আর জেবিএম অটোর মার্কেটে ধার দেনা আছে 2127 কোটি টাকা। তো সে তুলনায় ওলেকটা গ্রিনটেকের থেকে জেবিএম অটোর ধার দেনা অনেকটাই বেশি। তো সেটা একটা কোম্পানি বা ইনভেস্টরদের পক্ষে ধার দেনা আলা কোম্পানি ভালো নয়। তো সেক্ষেত্রে ওলেকটা গ্রিনটেকের যেহেতু ধার দেনা মার্কেটে কম আছে জেবিএম অটোর থেকে, তো ওলেকটা গ্রিনটেক আবার 1 পয়েন্ট পেয়ে গেল। বন্ধুরা দেখে নেবো কোন কোম্পানির ক্যাশ ফ্লো কতটা আছে। ওলেকটা গ্রিনটেকের ক্যাশ ফ্লো আছে 1 কোটি টাকা, আর জেবিএম অটোর ক্যাশ ফ্লো আছে 10 কোটি টাকা। তো এই ক্ষেত্রে জেবিএম অটো কিন্তু এগেইন আবার 1 পয়েন্ট পেয়ে গেল। এবার দেখে নেবো বন্ধুরা কোন কোম্পানির অ্যাসেট কার থেকে কতটা বেশি। ওলেকটা গ্রিনটেকের অ্যাসেট আছে 1589 কোটি টাকা, আর জেবিএম অটোর অ্যাসেট আছে বন্ধুরা 4865 কোটি টাকা। তো এক্ষেত্রে ওলেকটা গ্রিনটেকের থেকে জেবিএম অটোর অ্যাসেট বেশি, তো জেবিএম অটো আবার 1 পয়েন্ট পেয়ে গেল। কোন কোম্পানি প্রমোটার হোল্ডিং বেশি আছে? তো আমি সবসময় বলি যে 50%-এর উপরে প্রমোটার হোল্ডিং একটা কোম্পানির পক্ষে থাকা উচিত, মানে সেই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত ফর লং টার্ম। আর যে কোম্পানি প্রত্যেক কোয়ার্টার অন কোয়ার্টার তার প্রমোটার স্টেক বিক্রি করছে, তো সেই কোম্পানি থেকে আমি মনে করি দূরে থাকা উচিত। তো এই ক্ষেত্রে ওলেকটা গ্রিনটেকের প্রমোটার স্টেক আছে 50.02%, জেবিএম অটোর প্রমোটার স্টেক আছে 67.53%। এক্ষেত্রে প্রমোটার স্টেকের দিক থেকে দেখতে গেলে জেবিএম অটো ওলেকটা গ্রিনটেকের থেকে অনেকটাই বেশি। তো এগেন জেবিএম অটো 1 পয়েন্ট পেয়ে গেল। তো বন্ধুরা মোটামুটি 10খানা মেজারমেন্ট আমি আলোচনা করলাম। স্টকে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু অনেকগুলো মেজারমেন্ট থাকে এই 10টা ছাড়াও। তো আমি শর্ট ভাবে একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম 10খানা মেজারমেন্ট। বন্ধুরা এখন আপাতত দেখে নেওয়া যাক যে 10-এর মধ্যে কে কত পয়েন্টে একে অপরের থেকে এগিয়ে আছে। ওলেকটা গ্রিনটেক 10-এর মধ্যে 4টি পয়েন্টে এগিয়ে আছে জেবিএম অটোর থেকে, আর জেবিএম অটো ওলেকটা গ্রিনটেকের থেকে 6টি পয়েন্টে এগিয়ে আছে। তো বন্ধুরা মোটামুটি একটা ছোট করে অ্যানালিসিস আমি করলাম ফান্ডামেন্টালি, ঠিক আছে। এরপরেও কোম্পানিগুলির যে ফিনান্সিয়াল রিপোর্ট আসে, কোয়ার্টারলি রেজাল্ট আসে, ঠিক আছে, সেই রেজাল্টের দিকেও আমাদের দেখতে হয়। তার ইয়ার অন ইয়ার তার সেলস রেভিনিউ বা তার প্রফিট রেশিও বাড়ছে না কমছে সেগুলোর দিকেও আমাদের নজরে রাখতে হবে ইনভেস্টমেন্টের জন্য। এই যে 10টা মেজারমেন্ট আমি আলোচনা করলাম দুটো কোম্পানির মধ্যে, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে জেবিএম অটো ওলেকটা গ্রিনটেকের থেকে বেটার, ঠিক আছে। শুধু এই 10টা জিনিসই যে দেখে নিলে যে একটা স্টক নির্বাচন হবে সেরকম নয় ব্যাপারটা। এই যে আমি আগেও বললাম যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, কে কত অর্ডার পাচ্ছে, কার হাতে অর্ডার বেশি আসছে, সেই জিনিসগুলো দেখা উচিত। ম্যানেজমেন্ট কতটা ভালো, তার মার্কেটে পুরনো রেকর্ড সেই ম্যানেজমেন্টের, সেগুলো দেখা উচিত। এইসব টোটাল বিষয়গুলো দেখে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। এবং যদি কেউ মনে করো যে এই দুটো কোম্পানির মধ্যে কোন একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে, তো অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু তবে ইনভেস্টমেন্ট করো। দেখো কোম্পানি দুটো কিন্তু ইলেকট্রিক বাস বানায়, আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করছে এই কোম্পানিগুলো। আমার মনে হয় সবসময় ফিউচারিস্টিক স্টকে ইনভেস্টমেন্ট করা উচিত। এই জন্য আমি আজকে এই ভিডিওটা বানিয়েছিলাম। জেবিএম অটো বেটার না ওলেকটা গ্রিনটেক বেটার, মানে ইলেকট্রিক বাস বানানো কোম্পানির মধ্যে। আর ওলেকটা গ্রিনটেক অলরেডি রিলায়েন্সের সাথে হাত মিলিয়েছে গ্রিন হাইড্রোজেন বাস তৈরি করার জন্য। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এই কোম্পানির যে একটু হ্যান্ড হোল্ডিং, মানে এই কাঁধে হাত রাখার মতো ব্যাপারটা, মানে আমাদের মোটা ভাই মানে যে মুকেশ আম্বানির হাত কিন্তু এই কোম্পানির উপরে আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আবার দেখতে গেলে এই ওলেকটা গ্রিনটেকও আবার একটু বেটার। বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে যে কোন কোম্পানিটা বেটার, ওলেকটা গ্রিনটেক নাকি জেবিএম অটো? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ইনফরমেটিভ এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণ